আমি যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম তখন এটা জেনেই এসেছিলাম যে এখানে নাকি রুই, কাতলা আর চিংড়ি মাছ এই তিনটে ছাড়া কিছুই পাওয়া যায় না। আর সবজির মধ্যে পটল তো কোনোভাবেই পাওয়া যায় না। এগুলো ভেবেই এখানে এসেছিলাম, মানে এগুলো আমাকে বলা হয়েছে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখলাম এখানে একটা বাঙালি কলোনি আছে, যেটা অনেক আগে থেকেই ছিল, মানে আমি সোশ্যাল মিডিয়াতে জানার আগে থেকেই ছিল, অনেক দিন থেকেই সেখানে মাছ, সবজি, বিভিন্ন রকমের সবজি এখানে পাওয়া যায়, মানে সমস্ত বাঙালি সবজিই পাওয়া যায়। তো সেই খবরটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে জোগাড় করেছিলাম কোনোভাবে, আর তারপর থেকে আমি কিন্তু সেই বাজারেই প্রত্যেক সপ্তাহে যাই আর বিভিন্ন মন মতো সবজি আর মাছ নিয়ে আসি আমার বাড়ির জন্যে। আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি আর খাওয়াতেও তার থেকে বেশি ভালোবাসি, তার জন্য আমার এই বাজারটা ভীষণ হেল্পফুল, কারণ এখানে বাঙালি প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। আর মুড়ি থেকে শুরু করে সবজি সমস্ত কিছুই একদম সুলভ মূল্যে পাওয়া যায়। আর সেই জন্য আমার কিন্তু কোনো অসুবিধেই হয় না। বাঙালি খাবারগুলোকে আমি একদমই মিস করি না। এখানে সমস্ত বাঙালি খাবারই আমি নিজের মতো করে ঘরে বানিয়ে নিয়ে খেতে পারি। যখন আমি এখানে এলাম তখন দেখতাম যে মুড়ি যে আমরা খাই না, এখানকার মুড়ির প্যাকেটে জানি না কিসের জন্য আমার ভীষণ গন্ধ লাগতো সেই মুড়িগুলো খেতে। তারপরে যখন বাঙালি কলোনির খোঁজ পেলাম, সেখান থেকে মুড়ির প্যাকেট আনি, আর সেই মুড়ি খেতে কোনো গন্ধ নেই, গন্ধ লাগে না। বাঙালি জানি না কেন এখানকার লোকাল দোকানগুলোর মুড়ি খেতে আমার ভীষণ গন্ধ লাগে। তো যাই হোক, আর সবার থেকেই নাকি সমস্ত হয় না খাবার তো খাই, কিন্তু আমার কিন্তু নিয়ে আসা হয়, আমি জানি না এটা কতটা, আমি সেটা নিয়ে কিন্তু তবে এখানকার যারা লোক তারা বলে যে বাঙালিটা সত্যি আমরা ওখান থেকে খাবার এনে করে নিয়ে আসি, আর সেই জন্যই নাকি উইকলি বিকেলবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে আমরা কিন্তু এই মুড়ি খেয়ে থাকি শনিবারে, তার জন্য আমার ফ্রেশ সবজিটা পাবে। তারপরে যখন এই বাঙালি রবিবারে পেলাম, মানে তুমি তা কখনো আর রবিবারের পর গেলে তুমি সেখানে মানে কোনো রকম আমরা পাই না, শুধুমাত্র গ্রসারি আইটেমস ছাড়া সেখানে কোনো রকম সবজি পাওয়া যায় না। আর এখন তো ওই সমস্ত বাঙালি জায়গাতে বাঙালি সবজির দোকানে মিষ্টিও একদম খুব রমরমা বিজনেস শুরু করেছে। এখানে তো মিষ্টির প্রচণ্ড দাম, আর এখানে মিষ্টি কিন্তু পার পিস হিসেবে বিক্রি হয় না, এখানে কেজি দরে বিক্রি হয়। আর আমরা যে এখানকার লোকাল মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনি, সেগুলোর টেস্ট কিন্তু অনেক মানে একদমই আলাদা হয় পশ্চিমবঙ্গের তুলনায়, আর খেতে সেরকম হয় না, আর কিন্তু দামটাও প্রচণ্ড হয়। তাই জন্য আমরা কখনোই বাঙালি কলোনিতেও চলে যাই মিষ্টি খেতে। ওখানকার মিষ্টির দাম ঠিক আছে, নেয় অনেকটাই, কিন্তু টেস্ট কিন্তু সেই বাঙালির মতো। আর সকালবেলা মানে শনি আর রবিবার সকালবেলা তোমরা কচুরিও কিন্তু ওই সমস্ত দোকানগুলোতে পেয়ে যাবে, মানে একদম সেই পশ্চিমবঙ্গের মিষ্টির দোকানের কচুরি আর যে তরকারিটা সেটা কিন্তু ওখানেই পেয়ে যাবে। তো সত্যি কথা বলতে প্রথম তো একটু মিস করতাম পশ্চিমবঙ্গের খাবার দাবারগুলোকে, এখন কিন্তু সেভাবে আর মিস করি না, কারণ এখানে ভীষণ সুন্দর বাঙালি খাবার। আজকে আমি আমার বরের জন্য বানাচ্ছি একটু পোলাও, আর ওদিকে হচ্ছে চিকেনটা তোমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে সেটা বেটে আজকে চিকেনটা একটু অন্যভাবে ট্রাই করার চেষ্টা করেছি। আর অন্যদিকে আমি দেখো বানিয়ে নিচ্ছি পোলাও, আর এই পোলাওয়ের রেসিপিটা আমি কিন্তু দিদার কাছ থেকে শিখেছিলাম। আর বিয়ের পর আমি প্রথম কোনো স্পেশাল আইটেম বলতে এই পোলাওটাই বানিয়েছিলাম, আর যেটাকে কিন্তু সবাই ভীষণ ভালো বলেছিল। আর তারপর থেকে এই পোলাওটা আমার বরের ভীষণ ফেভারিট। এই পোলাওটা বানানোর জন্য গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে একদম তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর এদিকে সাদা তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভীষণ ক্রাঞ্চি হওয়ার জন্য। আর তারপরে দেখো যে চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস চলে আসে। আর লাল লাল করে চালটাকে ভাজার চেষ্টা করব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এইভাবেই কিন্তু খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, আর কখনোই কিন্তু কড়াইয়ের মধ্যে চালটা ধরে যেতে দেওয়া যাবে না।
তো যাই হোক, এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। দিদা কিন্তু এই পোলাওটা ভীষণ সুন্দর বানায়, আর আমি যখনই যাই তখনই আমি আবদার করি দিদার কাছে এই পোলাওটা মাংস দিয়ে খাবো বলে। আর এদিকে দেখো আমার চালটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি চাল যতটা দেব তার ডবল পরিমাণ জল, মানে সেই পাত্রের ডবল পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি দিয়েছিলাম 2 কাপ চাল, তার জন্য আমি 4 কাপ জল দিয়ে ভালো করে পোলাওটাকে নেড়েচেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর দেখো অনেকটাও চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপরেই আমি নামিয়ে নিয়েছি ঘি গরম মশলা দিয়ে। আর এইভাবে সুন্দর করে পরিবেশন করেছি পোলাও আর কষা মাংস। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। আজকের মতো টাটা।